মিরাজ নাকি ওয়ানডে ক্যাপ্টেন্সি পাবার পর নাজমুল শান্তর কাছে শ্রীলঙ্কাতেই সাহায্য চেয়েছেন। বলেছেন দুজন মিলে দল পরিচালনা করবেন। শান্ত ওয়ানডে ক্যাপ্টেন্সি হারাবার আগে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বেশ প্ল্যান করেছিলেন ঘটা করেই, কিন্তু বিসিবি তো দেখিয়ে দিল ক্যাপ্টেন এখন মিরাজ, শান্ত নন। শান্ত মিরাজের মধ্যে নাকি কোনো অভিমান নেই, আর অভিমান করেও লাভ কি? বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির চেয়ারে খুব বেশি দিন কেউ থাকছে না, যখন সিনিয়ররা সরে গেছেন নিজেদের মতো করে বা অবসর নিয়েছেন। পঞ্চপাণ্ডবদের সময় ক্যাপ্টেন্সির চেয়ারটা থিতু ছিল না। মিরাজ শান্তদের বেলায় কি করে থাকবে? সবাই তো দেখতে পাচ্ছে শান্ত যখন ওয়ানডেতে ভালো করছিল তখন তাকে সরিয়ে মিরাজকে দায়িত্ব দেওয়া হলো ভবিষ্যতের কথা চিন্তা করে। আর এটাই কাল হয়ে দাঁড়ালো। শান্ত অভিমান করে টেস্টটাও ছেড়ে দিয়েছেন, যদিও এর মধ্যে তিনি কোনো কারণ খুঁজতে না করেছেন সংবাদ মাধ্যমকে, তবুও প্রসঙ্গ তো এসেই যায়। বিসিবির কমিউনিকেশন গ্যাপের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন একরকম শান্ত। তবে যাই হোক, মিরাজ যদি শান্তর সহযোগিতা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান সেটা দলের জন্যই লাভ। মিলেমিশে থাকলেই ভালো। আর দুজন সমসাময়িক ক্রিকেটার একসঙ্গে খেলেছেন বয়সভিত্তিক দলে, দুজনই বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট থেকেই উঠে এসেছেন। ভক্ত সমর্থকরা শুধু একটা জিনিসই দেখতে চায়, সবাই মিলেমিশে থাকুক, বাংলাদেশ দলটা উন্নতি করুক।